শুভ সকাল সবাইকে, কেমন আছো? দীঘা ডে 2 আজকে। আর আমি না, বিশ্বাস করো, এই ট্রিপটা যখন মানে প্ল্যান হয়েছিল বা এই ট্রিপটা যখন আমরা করবো বলে ঠিক করেছিলাম, আই রিয়েলি ডোন্ট নো কেন আমি একদমই এক্সাইটেড ছিলাম না অ্যাবাউট দ্য ট্রিপ। মানে আমি কালকে পর্যন্ত খুব একটা এক্সাইটেড ছিলাম না। মানে হ্যাঁ, ট্রেন জার্নিটা অবশ্যই আই ওয়াজ এনজয়িং অ্যান্ড অল, বাট আমি না একদমই এক্সাইটেড ছিলাম না। এবং কালকে এসে আমাদের মানে হোটেল যখন আমরা খুঁজছিলাম না, তখন আমাদের প্রচণ্ড ভোগান্তিও হয়েছিল। সেটা কিছুটা টোটোওয়ালার জন্য, মানে টোটো যে ছিল আর কি, টোটোওয়ালা বলবো না, মানে টোটো ড্রাইভার, তার জন্যও কিছুটা হয়েছে। তো যাই হোক, এবং আমাদের একটা পার্টিকুলার বাজেট ঠিক ছিল যে আমরা বাজেট অবধি, একটা অ্যামাউন্ট অবধি হোটেলে ইনভেস্ট করবো, তার বেশি করবো না। বিকজ এখনও অবধি আমরা একটু বাজেট ট্রিপই করছি। তো যাই হোক, কিন্তু জানি না কেন আজকে উঠে আমার খুব ফ্রেশ লাগছে, খুব ফ্রেশ লাগছে। তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ চলো, ফ্রম নাও অন 3টে দিন আমরা খুবই এনজয় করব। আর এনজয় থেকে বড় কথা জানো তো, মানে দীঘা এমন একটা জায়গা যেখানে ইউ ক্যান জাস্ট you can have a change. তো আমরা এখন, হ্যাঁ কি বলছো? তো আমরা এখন উপরে যাব, রেডি হব, তারপরে আমরা বেরোবো। তো চলো রেডি হওয়া যাক। আর গেট রেডি উইথ মিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা রেডি হয়েই গেছি, দেখতেই পাচ্ছ। যখন লাস্ট দেখেছিলে তখন একদম ভিকিরির মতো ছিলাম না। তো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা বেরোচ্ছি উদয়পুর, কালসারি আর হচ্ছে চন্দনেশ্বরের মন্দির দেখতে। আর যাবো আমরা এবার দেখতে। আমাদের একটা মানে কালকেই ফিক্স হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা টোটো বুক করেছিলাম। তো টোটোতে আমরা এই 3টে জায়গায় যাব, ইনক্লুডেড হয়েছে। তো চলো, 500 টাকা, এই তো এটাই তো 500 টাকা নেবেন উনি, আর বাকি 60 টাকা লাগবে, যেটা ফর দ্য এই পারপাস পার্কিং চার্জ। চলুন, হ্যাঁ জয় জগন্নাথ। এখন আমরা যাবো, তো পুরোটাই দেখানো হবে কি না, কী হচ্ছে না হচ্ছে। তো চলো যাই। আর আমরা কালকে অ্যাকচুয়ালি একটা সন্দেশ্বর মন্দির প্ল্যান করছিলাম, ঠিক আছে? তো সেটার জন্য ওটা যেহেতু অনেকটা দূরে, তার জন্য কি হচ্ছিল, যেটা অ্যামাউন্ট ওনাদের, ওটা অনেকটা বেশি পড়ছিল। তো সেটা অনেকটা দূরের রাস্তা বলে আমরা ওটাকে ক্যান্সেল আউট করেছি। তো আমরা এই 3টে জায়গায় আপাতত যাবো। তো চলো যাই, যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো আমি আর মা দুজনেই এসে গেছি এখন কোথায়, চন্দনেশ্বর মন্দিরে। তো এটা তোমার দীঘা থেকে বেশ অনেকটাই দূর। আর এখানে আসার পথে আমরা আরও একটা লক্ষ্মীনারায়ণের মন্দিরে দর্শন করেছি। তো সেখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, থাকলেও আমরা করতাম না, কারণ তোমরা জানো। তো আমরা এবার ভেতরে যাব। এখানে অনেক জিনিসপত্র রয়েছে, একটু বাইরে থেকে মন্দিরটা এবং মন্দিরের যে পুরো ডেকরটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চল।
আমরা এখন এখানে পুজো দিয়েছি, পেছন দিক থেকে লাইন দিয়ে যেতে হচ্ছে, খুব বেশি লাইন নেই। আর এইটা হচ্ছে মনোবাঞ্ছা বৃক্ষ, যারা জানো তারা জানো, এখানে মনোবাঞ্ছা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছুই হয়েছে, ওনাকে নন্দী দেবতাকেও আমরা খাইয়েছি। আর যাই হোক, হোয়াট এভার ইট ইজ, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি নতুন। আর ওখানে হচ্ছে মা, আমরা পুজো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, পুজো দিয়ে দিয়েছি আমরা। আর এখানে অনেকেই দণ্ডি কাটছেন। যাই হোক, ওনাদেরকে আমি দেখাতে চাইছি না, বিকজ ওনারাও ওনাদের কিছু মনোবাঞ্ছার জন্যই করছেন। যাই হোক, তো এবার আমরা যাব হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। চলো জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে নমস্কার করব, করে একটু দেখে তারপর আমরা বেরোব। চলো। নমস্কার করলে না দাঁড়ে। এই রাস্তাটা দিয়ে আমরা চলে এসেছি এখন কিন্তু তালসারিতে। আর এই জায়গাটা নতুন করেছে এই যে অনন্তা দাস ফাউন্ডেশন থেকে, টু প্রোটেক্ট দ্য বিউটি অফ তালসারি অ্যান্ড ইটস রেড ক্র্যাবস। তো এই জায়গাটা পুরোটা নতুন। যাই হোক, সামনে আমার মা যাচ্ছে। আর চলো যাওয়া যাক, আমরা যাই। তো দেখে আমি আর মা এখন খেয়ে বেরিয়েছি। এবার আমার আর মায়ের দুজনেরই মনে হচ্ছে টাকাটা একটু বেশি নিয়েছে খাওয়ার সময়। যাই হোক, সেটা নিয়ে এখন আমরা একটুখানি ডিভাস্টেটেড। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি তালসারি বিচের দিকে। তো চলো যাওয়া যাক। আর বিশ্বাস করবে না, কালকে সমুদ্রে স্নান করার পরে হাতে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো। হ্যাঁ, এখান দিয়েও যাওয়া যায়, সামনে দিয়েও যাওয়া যায়। মা সামনে। আর এই যে মা এখন নৌকো দেখছে, নৌকো দেখে আমার মা এখন হ্যাঁ কত ভেতরে যেন, এই তো সামনে। তো চলো এখন আমরা যাই। মা এখন এসেছি কোথায় মা? তালসারিতে। তো এখানে আমরা এসেছি, তোমাদের জাস্ট চারপাশটা দেখাচ্ছি। মানে আমাদের সামনেই এক বস্তা মাছ ধরেছে। আর এইদিকে সব মাছের মার্কেট। তো প্রচণ্ড স্মেল আসছে। আর ওই সামনে দিয়ে না সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। তো প্রচণ্ড স্লিপারি ছিল, মানে পুরো কাদা ভর্তি ছিল, বালি কাদা। তো মা বললো যে না নামতে, বিকজ প্রচণ্ড মানে রিস্কি আর কি ব্যাপারটা। তো অনেকে নামছে, এমন না যে কেউ নামছে না, নামছে অবশ্যই, বাট আমরা আর নামিনি। তো ওই দিকে আছে তো জায়গা, তো আমরা হয়তো ওখানে গিয়ে একটু ছবি তুলে তারপরে চলে যাবো নৌকাগুলোকে নিয়ে। এখন এসে গেছি আজকে আমাদের এই বেলার লাস্ট ঘোরার স্পট, তাই তো? এই বেলায় তো এসে গেছি আমরা এখন উদয়পুরে, যেটাকে এখন বাংলার গোয়াও বলে। তো জানি না কেন বলে, আমরা তো উদয়পুরে এলাম এই ফার্স্ট টাইম, নাকি না? হ্যাঁ, তো এসছি ফার্স্ট টাইম। এখান থেকে আমি একটা প্যান্ট কিনেছি, কারণ কালকে বললাম যে প্যান্টটা ছিঁড়ে গেছে আমাদের। তো চলো যাওয়া যাক। এইখানটা হচ্ছে সব পার্কিং এরিয়া, যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে তাদের জন্য। আর সামনে হচ্ছে সি বিচ। তো আমরা একটু সি বিচে বসবো, তারপরে আমরা চলে যাব আমাদের হোটেল। হ্যাঁ, তো আমরা এখন যাব। চলো। তো এই যে মা এখন পিছনে দোকান ফোকান দেখছে, আর আমি এখন কি করার চেষ্টা করছি, ভিডিওটা অন করে নিজেও জানি না আমি।
তো চলো যাই। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই যে আমরা যে টোটোটা বুক করেছি না, তোমরা নিউ দীঘা বা ওল্ড দীঘা যেখানেই রয়েছো, সি বিচের পাশে বা তোমাদের দেখবে যে হোটেলের আশেপাশেগুলোতে প্রচুর টোটো থাকে। তো ওই টোটোদেরকে তোমরা টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো হ্যাঁ, এটা ভালো, এটা ওর হয়েও যাবে। হ্যাঁ, তো ও মা এখন একটু শার্ট দেখুক, প্যান্ট দেখুক, যাই হোক। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা ওই টোটোদেরকে না যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে ওরা তোমাদেরকে কেমন কি লাগবে মানে যেতে আসতে, ওরা তোমাদেরকে বলে দেবে ফার্স্ট কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে অনেকে দু তিনটে জায়গা একসঙ্গে মানে নেয়, অনেকে দুটো জায়গা একটা জায়গা এরকমভাবেও নেয়। মানে ধরো আমরা যেরকম 3টে জায়গা নিয়েছিলাম একসাথে, উদয়পুর, তালসারি আর চন্দনেশ্বর, তো 3টে নিয়ে 500 টাকা নিয়েছে। এবার তোমরা যদি এখন আলাদা আলাদা নাও তাহলে সেটা আলাদা রকমের প্রাইস পড়বে। এবার হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি ওটা হচ্ছে তোমার কস্টিং বেশি পড়ে যাবে। এবার তোমরা যদি মনে করছো যে না আমরা একটা টোটো করে আসবো, একটা টোটো করে ওটা ছেড়ে দেবো, বা একটা টোটো করে মানে আবার একটা টোটো করে ফিরবো, ওরমভাবে কিন্তু হবে না। কারণ কি, যে প্রাইসগুলো থাকে, হ্যাঁ যে প্রাইসগুলো থাকে না, মানে 40 টাকা 50 টাকা, এগুলো সমস্ত যদি মিনিমাম তোমাদের 6 জন হয় তাহলেই ওরা ওই প্রাইসগুলোতে তোমাদেরকে রিলিজ করবে, না হলে করবে না। এবার যদি তার কম থাকে তাহলে তোমাদেরকে রিজার্ভ করতে হবে। তো আমরা 2 জন ছিলাম, আমাদেরকে রিজার্ভ করতে হয়েছে, ঠিক আছে? এবার আমি বলবো 3টে 4টে যত তোমরা বাড়াবে ততই ভালো, মানে জায়গাগুলো একসঙ্গে নেওয়াটাই ভালো। এবার আমরা যাচ্ছি ফেরত আমাদের হোটেলের উদ্দেশ্যে। জানি না কেন হঠাৎ করে শরীরটা খুবই খারাপ লাগছে, জানি না, মানে আমার খুব টায়ার্ড লাগছে হঠাৎ করে, জানি না, হয়তো গরমের জন্য। সেটাই তো, এই সামনেই দাঁড়িয়েছিল তো হঠাৎ করে এই তো এখান থেকে কিনলাম নাকি, মানে টায়ার্ড লাগছে হয়তো, জানি না, ঘরে গিয়ে একটুখানি ফ্যানে বসলে ভালো লাগবে। চোখটা না পুরো বুঝে আসছে হট করে, আমি বুঝতে পারছি না কেন। গরমের জন্যই হবে হয়তো, গরমটা ভীষণভাবে অবজর্ব হয়ে গেছে, আর এখানকার গরমটা তো একটু অন্যরকম, দ্যাটস ওয়াই হতে পারে। তো চলো যাই, বসি, দেন বুঝতে পারবো কেন কী লাগছে। তো নেমে গেছি এখন, মানে হোটেলের সামনে এসে গেছি। আমাদেরকে যে টোটোওয়ালা মানে টোটো কাকু ছিল সে হোটেলের সামনেই নামিয়েছে। আমি একটু এই দোকানে যাব দুটো চিপস কিনতে, আর যাই হোক ঘুরতে এসে তো আর ডায়েট ফাইট হয় না, তো একটু চিপস কিনতে যাবো। আর দেখি যদি একটা পোলো বা একটা পাস বা চুটকি এসব কিছু যাবো কিনতে, বিকজ ভীষণ না অস্বস্তি লাগছিল গরম, সেটার জন্য। আর তো নিয়ে নিয়েছি দুটো পাঁচ টাকার দুটো চিপস নিয়েছি, বিকজ আমার না ভীষণ কী বলবো খিদে পাচ্ছে, মানে এবং খিদেটা থেকে না আমার প্রচণ্ড শরীর খারাপও লাগছিল। এবার বসলাম, টোটোতে অনেকক্ষণ বসেছিলাম তো, এবার শেড ছিল, এবার সেটা থেকে একটুখানি ঠিক লাগছিল শরীরটা, কিন্তু যেই আবার রোদে এসছি আবার এখন শরীরটা খারাপ লাগছে। তো মেবি হতে পারে কালকে অতক্ষণ ঘোরা হয়েছে আর কি, মানে রোদে হোটেলের জন্য, প্লাস হচ্ছে তোমার আজকে উদয়পুরে গেছি, উদয়পুরে ওয়েদার এতটা বাজে ছিল, বাজে বলতে প্রচণ্ড, মানে কি বলবো, প্রচণ্ড সাফোকেটিং একটা ওয়েদার ছিল। তো সেই জন্য কি প্রবলেম হয়েছে বলো তো, শরীরটা খারাপ লেগেছে, মায়েরও তাই আমারও তাই শরীর খারাপ লাগছিলো। মা সামহাও সামলে নিয়েছে, বাট আমার জানি না আমি সামলাতে পারছিলাম না কেন। তোমরা আমার চেহারা দেখতেই পাচ্ছ কি অবস্থা, দেখো দেখো এখানে পর্যন্ত পুরো লেগে রয়েছে, মানে ফাউন্ডেশন লেগেছিলো। যাই হোক দেখতে পাচ্ছ না, অবস্থা পুরো টাইট হয়ে গেছে। আর ক্লিপটা তার মধ্যে খুঁজে পাচ্ছিলাম না, ক্লিপটা লাগাতেও পারিনি, চুলে যে ক্লিপটা একটু ঠিক ফাঁকা থাকবে। তো যাই হোক কি আর করা যাবে, চলো এবার আমরা ঘরে যাই। আমি এবার একটু বসবো, রেস্ট নেবো, ড্রেসটা চেঞ্জ করবো, করে আমরা এখন এরপরে যাবো সি বিচে।
এই যে মা আমি এখন যাচ্ছি বিচে। এসে বিশ্বাস করো মেকআপ কিচ্ছু করিনি, জাস্ট একটু সানস্ক্রিন ওয়াইপ দিয়ে ফেসটা ওয়াইপ করেছি অ্যান্ড দেন মানে প্রিটি গুড অ্যামাউন্ট অফ সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আমি আর আমার মা, পুরো মানে যে জায়গাটাই পোস্ট তো সেখানে। আর আমি জানি না যে কে এরকম সেজে গুজে বিচে যায়, বাট আমি যাই। কালকে বিশ্বাস করো কালকে পুরো ভিকিরির মতো বিছে গেছিলাম। এবার হ্যাঁ আজকে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম এবার সেই কারণে সেই মেকআপটা রয়েছে তো সেই হিসেবেই সেজে যাচ্ছি, তা না হলে সেজে যাওয়ার কোনো ইন্টেনশন আমার অ্যাটলিস্ট নেই, সেটাও দিচ্ছি। বিকজ এই যে এভাবে যাচ্ছি এটার কিছুই থাকবে না যখন ফিরে আসবো। যাই হোক, তো চলো এখন আমরা বিচে যাব। বিচে গিয়ে বিচে অবশ্যই মানে বিচটা দেখাবো নিশ্চয়ই। সকালের বিচটা, রাতের বিচটা দেখিয়েছিলাম, সকালের বিচটা দেখানো হয়নি মানে আমার ব্লগে তো অ্যাটলিস্ট শেয়ার করা হয়নি। তো চলো, এসে গেছি আমরা এখন বিচে, তো যাবো স্নান করতে। হ্যাঁ মানে ওই তো বললামই তো যাবো এখন স্নান করতে। আর সামনে আছে এখন ঘোড়া সবার এরা করে একটা, তো জানি না কত কি করে নেয়, আমরা তো চড়বো না। তো চলো যাই। মা দেখতে পাচ্ছ, ও মা হাই করো, হাই। আরে কাউকে না, ভিডিও হাই। যে মা আছে এখানে, আর এখানে এখনো জল বাড়বে আর কি। তো আমরা এখানে বোল্ডারের সাইডগুলোতে যাইনি, তো যাব না কারণ রিস্কি হতে পারে। অনেকেই গেছে, আমরা যাইনি। আমি যেতে চাইলেও মা যেতে দিচ্ছে না। যাই হোক, তো মা এখন হাই করছে আর মা এখন এনজয় করছে হচ্ছে গিয়ে স্নান। তো মা এখন চাইছে না, মায়ের এখন মি টাইম চলছে, তো লেট হার এনজয় হার মি টাইম। তো চলো আমরা এখন, হ্যাঁ ওইগুলো দাও, শাকগুলো রেখে আসি। দাও চলো। বেশ অনেকক্ষণ এসে গেছি, এখন স্নান করে আর কি তোমাদেরকে দেখালাম স্নান করছিলাম। তারপরে হালকা ব্যথা লেগেছিলো হাতে, তো সেই হিসেবে ওই সময় উঠে যাওয়া হয়েছিল। তো তারপরে আমরা একটু ব্যথার ওষুধ নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। আর এবার আমরা যাব খেতে। কালকে রাত্রে যে রেস্টুরেন্টটায় খেতে গেছিলাম সেখানেই আশা করি যাব, তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায়। তো আজকে আমরা আবার বেরিয়েছি হচ্ছে একই জায়গায়, সেই বিষয়ে। আর আজকে যেহেতু আউটফিট রিপিটই করেছি, মেকআপও রিপিট করেছি, শুধু আইশ্যাডো একটু অ্যাড করেছি, তাই আজকের গেট রেডি উইথ মি মানে এই বেলার গেট রেডি উইথ মি আর শেয়ার করিনি, তো মানে শ্যুট করা হয়নি। তো চলো এখন আমরা যাবো সি বিচের দিকে। যাই না অন্য কিছু আর করবো কিনা এখনও বলতে পারছি না, কারণ কোনো প্ল্যান নেই আপাতত এখনও অবধি। তো দেখা যাক, কিছু যদি করি তাহলে অবশ্যই তোমরা তো সেটা দেখতে পাবে। আর বলছিলাম হাতে ব্যথা করছিল, তো সেটা মোটামুটি এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে ওষুধ লাগিয়ে নেওয়া হয়েছিল, তো ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে। তো চলো যাই। আর হচ্ছে হ্যাঁ মানে আমি অনেকেরই এটা একটা ভুল ধারণা থাকে যে সমুদ্রে আসছি মানে আমি যতই সানস্ক্রিন ইউজ করি যা করি আমার ট্যান পড়বে। তো আমি এখনো পর্যন্ত তো আমার স্কিনের মানে ট্যান দেখতে পাচ্ছি না, বা আমি এখনো পর্যন্ত দেখিনি যে আমার শেড ডাউন হয়েছে। সেম আছে শেড আমার এখনো অবধি। তো আমি এটা পার্সোনালি চ্যালেঞ্জও নিয়েছি যে হ্যাঁ তো এটা যেটা বলছিলাম যে চ্যালেঞ্জ নিয়েছি আমি যে আমার শেড এইটা বললাম না আমি অ্যাপেলো দেখেছি, ওইদিকে বেকার গেলাম, তাহলে ওখানে যাওয়া তো ওইটুকু হেঁটে চলে গেলাম। হ্যাঁ ওখান দিয়ে, তো আমি আমার শেড ডাউন হতে দেবো না কিছুতেই। তো
ঠিক আছে, দেখা যাক কেমন কি হয়। আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা চলে এসেছি টোটো করে। টোটোতে 20 টাকা নিয়েছে পার হেড 20 টাকা করে নিয়েছে। এবারে এখানে হচ্ছে অমরাবতী পার্কের ডাইরেকশন। তো আমরা জানি না যে বিচে যাবো কি যাবো, কিছু বুঝতে পারছি না কি করবো। ও যাই হোক, মা বলেছে রাত্রিবেলা আমরা যাবো না, তো আমরা বিচেই যাবো। তো এখান থেকে আমাদের লোকেশনটা বুঝতে হবে যে কীভাবে কী যাবো, কারণ আমরা হঠাৎ করে নেমে পড়েছি জাস্ট। তো আমাদেরকে এবার যেতে হবে এইদিকে, তো মনে হয় আমরা এখন এই যে দেখো প্যাকেট করে করা শাক, এগুলো বিক্রি হচ্ছে। মাসির থেকে নিলাম, মাসি বেশ ভালো। 3 প্যাকেট নিয়েছি। আর এমনি এগুলো ঘর সাজানোর এলিমেন্ট হিসেবে। আর এই শাকগুলো কিন্তু আমরা আজকে পেয়েওছি, দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের কাছে খুচরো নেই গো, জাস্ট খুচরো দিয়েই দিলাম। এই দেখো ছোট, ফোকাস নিচ্ছে না, আমি জানি না কেন। এই যে হ্যাঁ, এগুলো ভালো। আচ্ছা, আমরা নিউ দীঘাতে গেলাম, তোমাদেরকে বলছিলাম। এবার ওখান থেকে বিচ দেখলাম আমরা অনেকটা দূর, ঠিক আছে। এবার আমরা আবার ওল্ড দীঘাতেই ফেরত চলে এলাম। কি মা, আমরা তো কি করলাম নিউ দীঘা গিয়ে? কিছুই করলাম না। যেটা করলাম সেটা বললেই ভিডিওটা ব্যান হয়ে যাবে। যাই হোক, মা ওটাই বলবে আমি জানি, ওই জন্য মাকে এখন এটা বলতে দিতে চাইছি না ভিডিওর মধ্যে। তো আমরা কিনে নিয়েছি, এখনো আছে শপিং বাকি। এই মা বলেছিল মা এসে কিচ্ছু কিনবে না। এই যে মায়ের না কেনার ছিল। তো যাই হোক, চলো যাওয়া যাক। এইগুলো যদিও কেনার শখ আমার ছিল, কালকে থেকে এগুলো দেখেছি, দেখে পছন্দ হয়েছে। তো এবারে এত জিনিসপত্র কেনা হয়েছে এবং না পুজো দেওয়া হয়েছে, প্রসাদ নেওয়া হয়েছে। যে ব্যাগ একটা বাইরে, এই ব্যাগটা পুরো ভারী হয়ে গেছে, তো সেটার জন্য ব্যাগ কেনা হবে এবার একটা। চলো এবারে ব্যাগ ফ্যাগ কিনি, সেটাও দেখাচ্ছি কোথা থেকে কিনছি। একদম ভরে নেবো। এই যে এই দোকানটা থেকে আমরা কিনে নিলাম হচ্ছে এই ব্যাগটা। নাও, আচ্ছা ওটা নাও, আমি খুলছি। এই যে দেখো, এই দোকানটা থেকে কেনা হলো এই ব্যাগটা। শান্তিনিকেতনে আমি এরকম একটা পিট ব্যাগ কিনেছিলাম, এরকমই টাইপের। তো সেরকমই কেনা হলো। বেসিক্যালি কি বলতো, জিনিস বেড়ে গেছে, তো তার জন্য ব্যাগ একটা লাগবেই আমাদের। তো এই যে মা ওয়াজ বিজি ডুইং হার ওন কালটিভেশনস। তো হ্যাঁ সত্যি আমরাও তাই। আমি বলছিলাম চলো চলো বসি। মা ইজ লাইক না, ঘুরে দেখবো। মা লাভস টু এক্সপ্লোর ইচ এন্ড এভরিথিংস। থু এই স্পিরিটটা যেন মায়ের শেষ বয়স অবধি থাকে, যতদিন মা বাঁচবে ততদিন যেন থাকে। তো এবারও আমরা দেখবো জিনিসপত্র, জানি না যে কখন থামবো, বাট আমরা দেখবো। এবার আমরা ফিরছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। মাই বলছিস কিভাবে কেটেছে, তো যাচ্ছি আমরা এখন ফেরত। আর আজকে খুবই, আমরা বললাম না যে আমরা দীঘাতে আমরা যে এসেছি কোনো প্ল্যান কিছু মানে ক্যালকুলেশন কিচ্ছু করে আমরা আসিনি, জাস্ট মাথায় এসছে চলে এসছে। তো সেই হিসেবে আমাদের কোনো আলাদা করে যে প্ল্যানিং যে এরমভাবে পুরো বিষয়টা হবে কিচ্ছু হয়নি। এবং আমরা মানে বাড়ি মানে হোটেল এসেও আমরা সেই জিনিসটা করিনি।
তো তার জন্যই আজকেও দেখো সেটারই মানে এফেক্ট, আমরা নিউ দীঘা অব্দি গেছি, গিয়ে আবার ফেরত এসেছি। তো যাই হোক, বাট স্টিল ওকে, আমরা ওই ব্যাপারটাকেও এনজয় করেছি। আর আমার মা, যিনি কি আর বলো, ফুল অফ স্পিরিট। তো আমি মা দুজনেই আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের হোটেলে। হ্যাঁ, তো হোটেলে চলে এসেছি, তো যাবো এবার আমরা। হ্যাঁ হ্যাঁ, না এবারে লাগছে তো ডিনার করতে। তো ডিনার কী করছি না করছি সেটা রিভিউ তো তোমরা আলাদা করে দেখতেই পাচ্ছ ইচ অ্যান্ড এভরি ডে। তো সেটাই করব আজকে। হ্যাঁ, কালকে আমাদের প্ল্যান আছে যেটা জগন্নাথ মন্দিরে যাওয়া, সেটাও যাব। তো এটাই প্ল্যান। আর কালকে সন্ধ্যাবেলারও যাই না, অমরাবতী পার্কে গেলে যাব, তা না হলে নিচেই বসবো, এইটুকুই প্ল্যান আছে, আর কোনো প্ল্যান নেই। তো আমি আজকের এই লং ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লাগলো। টাটা।